বাবা? তোকে একটা কথা বলি। বলো। হ্যাঁ, সবই তো জানিস। আর তোর মা বেঁচে থাকলে এই সমস্ত ঝামেলা আমার পোহাতে হতো না। এই একবার বাড়ি সামাল করি, আবার যাই দোকানে, দোকান সামাল করি। বাবা, তুই এমন কোনো কাজ করিস না যাতে আমার মান সম্মানের হানি হয়। দেখ, একটা জিনিস চিন্তা কর, ওই বাড়িটার থেকে শুধু তোর এই আচার আচরণের জন্যে অপমানিত লাঞ্ছিত হয় ওই বাড়ি থেকে আমাকে আসতে হলো। তুই তো সব দেখেছো বাবা, এই মেয়ে সাহলে খুব আমাকে সম্মান করে। তার স্বামী থাকে বিদেশ, দয়া করে রুমরা আমার দিছে। অন্তত কয়েকটা দিন এটি থাকতে দে বাবা। তুই এমন কোনো কাজ করিস না যাতে এখান থেকে আমার মুখ ছোট হয়ে বের হয়ে যাইতে হয়। আমার কথাগুলো মনে রাখিস বাবা, ঠিক আছে? আজ কলেজ আছে কি? না, আজকে কলেজ। আচ্ছা, তাহলে ঠিক আছে। রুমের কোনো সময় ঘরের বাইরে যাবো না, আমি দোকানে গেলাম। ঘরে আয়। বাইরে কি আর সব কাজ হয়? কি রে, বাইরে এরকম করে তাকিয়ে থেকে দেখতেছিলি, তোর মতলবটা কি? আমি ভাবতেই পারিনি বৌদি, তোমার এই বাড়িতে এসে তোমার মতো কাউকে পাবো আমি। কি রে, তোর কি কিছু দরকার? দরকার তো আছেই বৌদি। কি দরকার? শুধু তোমাকে। ও, বুঝতে পারছি। আমারও তো দরকার তোকে, কিন্তু ভাবে তো বিদেশ, আমারও তো দরকার থাকতেই পারে। তাহলে তোমারও দরকার, আমারও দরকার। তাহলে আচ্ছা, আয় আয়, বুকে আয়। আব্বা! এসব তো করা যাবে না। আব্বা তো ঠিকই বলছে। না, এসব আর জীবনে করবো না।